বাংলাদেশের সংসদে আন্দালিব রহমান পার্থ ভাই জ্বালাময়ী এক ভাষণ দিয়েছেন। ছোটবেলায় বাজারে যেতাম, ওইখানে সাপের ওষুধ বিক্রি করতে আসতো, অনেক কিছু বেচতো, কৃমির ওষুধ, সাপের ওষুধ, আরও নানান জিনিসপত্র। তো ওইখানে ওই যে খেলাধুলা দেখাইতো, একটু সাপের খেলা দেখাইতো, একটু গান গাইতো, কমেডি করতো, এগুলো দেখতে মজাই লাগতো। মানুষজন দাঁড়ায় থাকতো, প্রতি হাঁটি 2-4 জনের পকেট মার হইতো। তো এই ইয়েগুলো দেখতে কিন্তু শ্রুতিমধুর, খুব ভালো লাগতো দেখে। কিন্তু খেলার শেষে টার্গেট একটাই, ওষুধ বেচবে। কি বলতো, বেজি আর সাপের যে যুদ্ধ, এখানে বেজি যে সাপের সাথে যুদ্ধ করে সাপ বেজিকে কামড় দেয়, তারপরেও বেজি কেন মারা যায় না, এই বেজিটা ওই যুদ্ধের মাঝখানেই সে জঙ্গলে যায়, জঙ্গলে যে একটা গাছের শিকড় খেয়ে আসে, সেই শিকড়টা খেয়ে তারপরে আবার ফেরে সে সাপের সাথেই করে, যেই কারণে সে মারা যায় না। খেলাধুলা শেষ, ওই যে ক্যাম্পাসার যিনি আসেন, ওই ব্যক্তি ওই শিকড় নাকি সে জঙ্গল থেকে নিয়ে এসেছেন আজকে আমাদেরকে দেওয়ার জন্য। অল্প কিছু শিকড় আছে, সবাই হাত তুলবেন, হ্যাঁ, যে আগে হাত তুলবেন তারা পাবেন, সবাইকে দিতে পারবো না। অল্প কিছু শিকড়, 2 টাকা, 5 টাকা, 10 টাকা বাগায় টাকায় নিয়ে তারপরে ভাঙা একটা গাড়ি আনতো, গাড়িতে করে ছুটতো। যাওয়ার পরে বুঝতে পারতাম বাড়িতে এসে যে এই সাপের এটা তো ভুয়া কথাবার্তা, মিথ্যা। ওই 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা গেল সবই কিন্তু ওই যে ওই জায়গায় মজা পাইলাম না। কালকে সংসদে পার্থ ভাই মূলত সেই সাপের খেলা দেখিয়েছেন। পার্থ ভাই যখন ইংলিশে কথা বলে, তখন আবার বিএনপির লোকজন একটু বেশি হাততালি দেয়। It is unique. The revolution was unique. এর পরবর্তী government was unique. And what we had a quasi-constitutional government. তো বিএনপির ভাইরা যে এই যে হাততালি দিয়েছে না, এই বেশিরভাগই তো ধরেন ওনাদের এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক কি বলবো যে যার যোগ্যতা সম্পন্ন মানুষজন আছেন, কিন্তু এখানে কিন্তু আন্ডার 5 মানুষজনও কিন্তু আছেন। ওরা লেখে 8 পাস 9 পাস এরকম লেখেন ওই হলফনামায়, কিন্তু আন্ডার 5ও আসে, কিন্তু অনেকগুলো আছে বিএনপিতে। তো আন্ডার 5, আন্ডার 8, আন্ডার 10 ম্যাট্রিক, এগুলো তো আপনার ইংলিশ বুঝে নাই। তো না বুঝে ওরা মনে করছে ইংলিশে যা বলছে ওইটা মনে আমার পক্ষেই বলছে, আমাদের দলের পক্ষেই বলছে, শুনে আরও বেশি থাপড়ানি দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আন্দালিব রহমান পার্থ ভাই কালকে তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর সাপের খেলা দেখিয়েছেন, যেই বক্তব্যের কোনো সারমর্ম নাই। একদম পুরোটাই ভোগাজ, মিথ্যা, অপতথ্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গিয়েছেন। কেমনে বলেছেন আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাই। তবে তার আগে পার্থ ভাইয়ের বক্তব্যটা অল্প একটু আগে আমরা শুনি, উনি কি বলেছেন শুনেন। স্পিকার, ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে দেন। If you understand the decorum, please. আমি কেন was quiet when এটা হবে না কিন্তু। তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম, যুদ্ধাপরাধের বিচার চায় না, আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণেও বা আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি, বাট আমরা আজকে এখানে, আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট উই মাস্ট mitigate the harshness of the relevant provisions of the constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনার এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন
বিদেশে ছিল, এমন একটা ভাব কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি উনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায় আপনারা আমাকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বলল, গতকালকে সম্মানিত এক সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি, বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যেই কোটা আন্দোলন হচ্ছিল ওইভাবে যাক। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি এখানে, আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেব? পার্থ ভাইয়ের পুরো বক্তব্যের আপনারা যারা শুনেছেন, এটার আরও বড় আছে, দেখে নিন আপনারা ইউটিউব থেকে। এই বক্তব্য শোনার পরে আপনাদের কারোর কি মনে হয়েছে যে উনি বিএনপির নেতা নাকি বিজেপির নেতা? ওনার বক্তব্যের প্রথম প্রশ্ন হইল এইটা। ওনাকে আগে আমাদেরকে বলতে হবে উনি বিএনপি না বিজেপি। এই গেল 1.5 মাসে এই সরকারের যে মেয়াদ, এই 1.5 মাসে আপনারা সোশ্যাল মিডিয়াতে, কোনো পত্রিকাতে, কারোর কোনো ফেসবুক পোস্টে কোথাও কোনো দিন কেউ শুনেছেন কেউ আন্দালিব রহমান পার্থ ভাইকে অ্যাড্রেস করে বলেছে যে পার্থ ভাই আপনি কেন জুলাই সনদের বিরুদ্ধে? বা বিজেপিকে বলেছে কেউ, ওনার রাজনৈতিক দল যেটা, কেউ বলেছে? কেউ বলে নাই। ওনাকে কেউ অ্যাড্রেসও করে নাই, ওনাকে অভিযুক্তও করে নাই, কিছুই করে নাই। কিন্তু উনি নিজের গায়ে নিলেন অ্যাজ ইফ উনি একজন বিএনপির মন্ত্রী, বা মনে হয়েছে উনি বিএনপির মানে প্রধানমন্ত্রী বা মহাসচিব, এরকম একটা দায়িত্ব নিয়ে উনি কালকে বিএনপিকে খুব দিয়েছেন। কারণ জিনিস কিন্তু হেভি জিনিস একটা। পার্থ ভাই কিন্তু কোনো সমস্যা হয় না কখনো। ধরেন আওয়ামী লীগ বিএনপি যখন যারাই ক্ষমতায় আসুক কোনো সমস্যা হয় না। একদিকে হেলাল সাহেবের মেয়ের জামাই ভাইও মোটামুটি ভালো নেতা টেতা ছিল। তারপরে ধরেন এখনও কোনো সমস্যা নাই, আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা পাতি সব কিছু চলেছে, কোনো সমস্যা হয়নি। তো এখন বিএনপি আসার পরে তো ফুল ফেসে ওনাকে বিএনপি হইতে হবে, কারণ আওয়ামী লীগের অনেকের দায়িত্ব কিন্তু পার্থ ভাইয়ের হাতে, পার্থ ভাইয়ের মাথায়। পার্থ ভাইয়ের অনেকের ব্যবসা ট্যাবসা অনেক কিছু দেখাশোনা করা লাগে, তো এগুলি করা লাগে। ওনার কালকে যে বক্তব্য দিয়েছেন সেটাতে উনি বুঝিয়ে দিয়েছেন বিজেপি বলে বাংলাদেশে কোনো দল নাই, উনি বিএনপির। তো পার্থ ভাইয়ের আমি বলবো যে পার্থ ভাই আপনি এক কাজ করেন, আপনি আপনার দল অ্যাবলিশ করে দেন, করে আপনি বিএনপিতে করেন, অথবা দলকে এখানে কোয়ালিশন করান, কোলাবোরেট করায় তারপরে বিএনপির সাথে আপনি মানে একটা সমঝোতার ভিত্তিতে একটা রাজনীতি করেন, সরাসরি বিএনপি করেন। আপনার আর বিএনপিরও আপনার মতো লোকের দরকার আছে, কথা বলার, বুঝছেন না, ইংলিশ টিংলিশ বাংলা টাংলা মিলায় সুন্দর করে কথা বলার লোক বিএনপিতে নাই। তো বিএনপির এই মুহূর্তে ধরেন আমি ওই যে মোয়াজ্জেম হোসেন আলাল ভাইটাই এরকম কিছু লোকজন আছে, এখানেও সংসদেও কিছু লোকজন আছে, বাট বেশিরভাগই মানে একদম উপরের দিকের নেতাদের কারোর কথাই শ্রুতিমধুর না, শুনতে ভাল লাগে না, কেমন যেন মনে হয় আর কি। তো পার্থ ভাই একজন আছে, ওইটার প্রক্সি দিতে পারবে বিএনপির হয়ে, ওনার উচিত। এবং বাস্তবতা হচ্ছে আন্দালিব রহমান পার্থের কিন্তু কোনো দল নাই। বিজেপি নামে যেই দল আপনারা দেখেন সেই দলের কিন্তু কার্যকরী কোনো কার্যক্রম কিংবা সাংগঠনিক কোনো কিছু নাই। ওনার এই দল বাতিল হয়ে যাওয়া উচিত। কারণ হলো ওনার দলের মহাসচিব যিনি আছেন তিনি আমাকে আজ থেকে 2 থেকে আড়াই মাস আগে একটা বক্তব্য দিয়েছিলেন, একটা অডিও এবং ভিডিও। প্রথমে অডিও নিয়েছিলাম, এরপর আবার ভিডিও উনি দিয়েছেন, সব মিলে ঘণ্টাখানেকের একটা রেকর্ড আছে। তো পার্থ ভাই যেহেতু আবার ওনারা কিন্তু আমি পুরাপুরি মানে যেই অ্যাঙ্গেলে আওয়ামী লীগকে বলতাম ওইভাবে কিন্তু পার্থ ভাই বিএনপির লোকজনের বলতে পারি না, কারণ ওনাদেরও তো একসময় পছন্দ করি, এখনও পছন্দ করি, একদম করি না তা না। পার্থ ভাইয়ের প্রতি একটু রাগ আছে, উনি প্রথম আলোয় গিয়েছিলেন, বাট অত বেশি রাগ নাই, আবার এরপরেও ওনার সাথে কথাবার্তা হয়েছিল। তো উনি
মহাসচিব যে অভিযোগ করেছে সেই অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ। ওনার দলের মহাসচিব ওনার বাবার সাথে রাজনীতি করেছেন। রাজনীতি করার পরে উনি কিন্তু এই দলের চেয়ারম্যান হইতে পারতেন, কিন্তু ওনার বাবার সন্তান যেহেতু অল্প বয়স, তারপরেও আন্দালিব রহমান পার্থকে উনি চেয়ারম্যান করে দিয়েছেন সম্মান দেখিয়ে। অথচ সেই ব্যক্তিকে এই যে এবার নির্বাচন গেল না, উনি বারবার চেয়েছেন যে উনি মনোনয়ন নেওয়ার জন্য তারেক রহমানের সাথে একটু কথা বলার জন্য। তারেক রহমানের সাথে কথা বলতে দেওয়া হয়নি। ওনার আশপাশে যারা আছেন মহাসচিবকে জিজ্ঞেস করে কাউকে নেয়ও না, কাউকে বাদও দেয় না, সব নাকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন নিয়ে পার্থ ভাই এখন তার দল বানিয়েছে। আচ্ছা, তারপরে হলো গিয়া উনি আটক হয়েছিলেন না জুলাই আন্দোলনের শেষ দিকে, 5ই আগস্টের ঠিক আগ মুহূর্তে। এই আটক হওয়াটা আটক ছিল না, এটা স্বেচ্ছায় শেখ মুজিবের মতো পাঞ্জাবি লুঙ্গি ইস্ত্রি করে তারপরে পাকিস্তানিদের হাতে ধরা দেওয়ার মতো। হারুনুর রশিদ হাউন আঙ্কেলকে নাকি মহাসচিব পাশে ছিলেন, তিনি নিজে ফোন দিয়ে হাউন আঙ্কেলকে তখন তো জানে না যে হাসিনা যে পলায় টলায় যাবে, হারুন ভাই আমারে লোক পাঠান, আমারে নিয়ে যান, আমারে যদি এখন না নেন তাহলে এটা সবাই খুব ফিসি মনে হবে, সবাই বুঝে যাবে যে এটা আমি আসলে কাদের লোক, তো আমারে নিয়ে যান।